তো তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার এমন আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমেই দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে গ্রিন লাইন ইস্যু। তো গ্রিন লাইন ইস্যু যেটা হয় সেটা কিভাবে তৈরি হয়, এর কোনো সলিউশন আছে কিনা, বা এই জিনিসটা কি, এইসব নিয়ে ডিটেলসে বলবো আজকে আমার এই ভিডিওতে। তো সঙ্গে থাকা টাইম ওয়েস্টিং শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বং টিকটক। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটু আগে যেটা বললাম, আজকে ভিডিও টপিক হচ্ছে গ্রিন লাইন ইস্যু। তো গ্রিন লাইন ইস্যু যেটা রয়েছে, এখনকার দিনে প্রায় সবাই আইফোন ইউজ করে বা অনেকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে বা অনেকে দুটো ফোনই ইউজ করে। তো সেক্ষেত্রে ইউজারের মধ্যে কিছু জন হয়তো ফেস করে থাকবে, তাদের ফোন কেনার কিছুদিনের মধ্যে হয়তো একটা গ্রিন লাইন স্ক্রিনের মধ্যে চলে আসলো, বা ইউজ করার 1-2 বছর পরে স্ক্রিনের মধ্যে একটা গ্রিন লাইন চলে আসলো। সেটা হরাইজন্টালও হতে পারে, ভার্টিক্যালও হতে পারে। নট অনলি গ্রিন লাইন, এখানে পিঙ্ক লাইনও আসতে পারে, রেড লাইনও আসতে পারে। ইউজারদের মন একটু খারাপ হয়ে যায়, মানে স্পেশালি তাদের যারা নতুন ফোন কিনলো, 2-3 দিন ইউজ করার পর একটা গ্রিন লাইন চলে আসলো, তখন তারা খারাপ পেয়ে যায় না, যে একটা নতুন ফোন কিনলাম আর একটা এরকম ফট করে লাইন চলে আসলো, জাস্ট কিছুদিনই তো হলো। অ্যাকচুয়ালি আমরা আমাদের ফোনকে খুবই ভালোবাসি, তো যদি এরকম কিছু প্রবলেম দেখি, স্পেশালি যারা নতুন ফোন কিনছে, তো তখন তাদের খুবই খারাপ লাগবে। 2-3 বছর ইউজ করার পর যদি ফোনের মধ্যে এরকম গ্রিন লাইন আসে, তো সেক্ষেত্রে এরকম প্রবলেম দেখতে পাওয়া যায়। বাই চান্স যদি চলে আসলো, তারাও মন খারাপ হয়ে যায়, কারণ তাদের আবার খরচা বাড়বে এটা ঠিক করতে গিয়ে। তো এরকম নানান রকম প্রবলেম দেখতে পাওয়া যায় তো গ্রিন লাইনের জন্য। ইভেন কিছুদিন আগে তো আইফোনেও এই গ্রিন লাইন ইস্যু দেখতে পাওয়া যাচ্ছিল, যেটা কোনো না কোনো ভাবে ঠিক করে দেওয়া হয়েছিল। এই গ্রিন লাইন যেটা রয়েছে, সেটা যেসব ফোনের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে বা পিওএলইডি ডিসপ্লে বা ওএলইডি ডিসপ্লে রয়েছে, সেই সব ফোনের মধ্যে এই গ্রিন লাইন দেখতে পাওয়া যায়। কারণ হচ্ছে এই যে পিওএলইডি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, সেগুলোর যে প্যানেলটা সেটা খুবই সেন্সিটিভ থাকে, সেজন্য অ্যামোলেড ওএলইডি পিওএলইডি এগুলা ডিসপ্লের মধ্যে কি হচ্ছে, এদের যে পিক্সেল গুলো থাকে এগুলো নিজেরাই গ্লো করে। তো এই যে অ্যামোলেড ওএলইডি ডিসপ্লে যেগুলো পিক্সেল গুলো গ্লো করে, তাদের যে লাইন পিক্সেল লাইন রয়েছে, সেগুলো কানেক্টরের মধ্যে যদি কোনো রকম প্রবলেম আসে, তখনই গ্রিন লাইন দেখতে পাওয়া যায়। সেটাই ছিল গ্রিন লাইন জিনিসটা কি। এখন যদি বলি কি রিজনের জন্য এগুলা তৈরি হচ্ছে, গ্রিন লাইনটা কেন আসছে, তাহলে বলবো এর কিছু রিজন রয়েছে, স্পেশালি 4টা রিজন রয়েছে। ফার্স্ট রিজন সেটা হচ্ছে ডিসপ্লে ইন্টারনাল ড্যামেজ। এর যে ডিসপ্লে প্যানেল রয়েছে সেটার সেন্সিটিভিটির উপর। মানে এই যে ডিসপ্লে প্যানেল যেটা রয়েছে, ওএলইডি অ্যামোলেড ডিসপ্লে, এগুলো অনেক সেন্সিটিভ হয়। তো সেক্ষেত্রে এই যে পিক্সেল লাইন রয়েছে, সেখানে যদি কোনোভাবে কোনো রকম প্রবলেম হয়, যে কানেক্টরগুলোর মধ্যে যদি কোনো রকম প্রবলেম হয়, মানে শর্ট সার্কিট, ছোট মোটো যদি শর্ট সার্কিট হয়ে গেল ভিতরে কোনোভাবে, তো সেটার জন্য যে পিক্সেল লাইন রয়েছে সেটার মধ্যে যদি কোনো রকম প্রবলেম আসে, তাহলে এই গ্রিন লাইন দেখতে পাওয়া যায়। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে ওভারহিটিং ইস্যু। ধরো তোমাদের ফোন চার্জে লাগিয়ে ঘন্টার পর ঘন্টা গেম খেলছো, তোমাদের ফোন গরম হয়ে যাচ্ছে, কোনো পরোয়া নেই, তাও গেম খেলে যাচ্ছ। ইভেন ধরো কেউ হয়তো মোবাইল চার্জে লাগিয়ে ঘন্টার পর ঘন্টা মুভি দেখছে বা কোনো হেভি ওয়ার্ক করছে, চার্জে না লাগিয়েও অনেক হেভি ওয়ার্ক করছে, বাট মোবাইল ওভারহিট, ডেইলি ওভারহিট হচ্ছে 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 2-3 মানে 4-5 ঘন্টা কন্টিনিউ ওভারহিট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তখন কি হয়, যে আমাদের মানে পিক্সেল গুলো রয়েছে, যে পিক্সেল লাইন রয়েছে, তাদের যে ভোল্টেজ কানেক্টর রয়েছে, সেটার মধ্যে যদি কিছু প্রবলেম মানে ইম্প্যাক্ট আসে, তো সেই ক্ষেত্রে ড্যামেজ হয়ে যায়, তো তখন সেই গ্রিন লাইন দেখতে পাওয়া যায়। এগুলো সেকেন্ড রিজন। থার্ড রিজন যেটা রয়েছে সবচেয়ে বড়, সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট। ধরো তোমরা নতুন একটা ফোন কিনলে, ইউজ করতে করতে 2-3 দিন পরে দেখলে একটা নতুন সফটওয়্যার আপডেট আসছে, তো তোমরা হয়তো ভাববে যে নতুন ফোন কিনেছি, নতুন সফটওয়্যার আপডেট আসছে। তো আপডেটটা জাস্ট করার পরেই দেখলে গ্রিন লাইন চলে আসলো। বা ধরো যারা 2-3 বছর পুরনো ফোন হয়ে গেলো, আইফোন হয়ে গেলো, অ্যান্ড্রয়েড হয়ে গেলো, তো সেখানে দেখলো সফটওয়্যার আপডেট আসলো, আপডেট করার পরই সেখানে গ্রিন লাইন চলে আসলো। সেটা কেন হচ্ছে, যখন সফটওয়্যার সেখানে বানানো হয়, কোডিং করা হয়, তো সেখানে যে পিক্সেল অ্যালাইনমেন্ট যেগুলো রয়েছে, সেখানে যদি কোনো রকম যদি মানে ভুলভাল যদি কোডিং হয়ে যায়, তো পিক্সেল অ্যালাইনমেন্ট যদি চেঞ্জ হয়ে যায়, তখন কি হয়, সেখানে এই গ্রিন লাইন দেখতে পাওয়া যায়। এটা হলো থার্ড রিজন। তারপর চলে আসি লাস্ট রিজন, ফোর্থ রিজন, সেটা হচ্ছে হার্ডওয়্যার প্রবলেম। ধরো তোমাদের পকেটে ফোন রেখেছো, আর তার উপর আরেকটা ফোন রয়েছে, চাবি রয়েছে, বা সেখানে এমন কিছু প্রেসার পড়ছে পকেটে ফোনটার উপর, একটা কোনো পয়েন্টে, স্ক্রিনে কোনো পয়েন্টে প্রেসার পড়ছে, তো সেক্ষেত্রেও এই পিক্সেল লাইন রয়েছে, সেখানে কোথাও ড্যামেজ হয়ে গেল, কানেক্টরে কিছু ড্যামেজ হয়ে গেল, তো তখনও গ্রিন লাইন দেখতে পাওয়া যায়। বা ধরো তোমরা ফোনে কথা বলছো বা হাতে ফোন রয়েছে, ইউজ করছো, হঠাৎ করে ফোনটা হাত থেকে পড়ে গিয়ে নিচে পড়লো, তো নিচে পড়ে যাওয়ার জন্য কি স্ক্রিনে কোনো একটা পয়েন্টে এমন ভাবে ওখানে লাগলো, তো সেটার জন্য কোনো একটা পিক্সেলের মধ্যে ড্যামেজ হয়ে গেল, বা কানেক্টর ড্যামেজ হয়ে গেল, বা পিক্সেল লাইনে কোনো রকম মানে এফেক্ট পড়লো, তো সেটার জন্য সেখানে গ্রিন লাইন জেনারেট হয়ে যায়। তো এখন যদি তোমাদের ফোনে গ্রিন লাইন যদি চলে আসে, তোমরা মানে হয়তো ভাববে এটা সফটওয়্যারের জন্য, হার্ডওয়্যারের জন্য। সেটা একটা উপায় রয়েছে, যেটা দিয়ে তোমরা বুঝতে পারবে যে এটা সফটওয়্যারের জন্য হয়েছে নাকি হার্ডওয়্যারের জন্য। সেটা উপায় হচ্ছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলে, সেই স্ক্রিনশটটা কি করবে, অন্য কোনো ফোনে পাঠিয়ে দেখবে, হোয়াটসঅ্যাপ হয়ে গেল, ব্লুটুথ হয়ে গেল, যে কোনো ভাবে হয়ে গেল।
তো যদি তোমরা অন্য ফোনে যখন স্ক্রিনশট ওপেন করে যদি দেখলে যে সেই স্ক্রিনশটের মধ্যেও যদি গ্রিন লাইন রয়েছে বা রেড লাইন যাই রয়েছে, তাহলে সেটা হচ্ছে সফটওয়্যার আপডেটের জন্য হয়েছে। কারণ যেটা একটু আগে বললাম, পিক্সেল অ্যালাইনমেন্ট হয়তো ভুল হয়ে গেছিল, তো সেটার জন্য সফটওয়্যার প্রবলেমের জন্য সেই গ্রিন লাইন এসেছে। আর যদি দেখলে যে তোমাদের অন্য ফোনে যে স্ক্রিনশটটা সেটা ঠিক রয়েছে কিন্তু তোমাদের ফোনে গ্রিন লাইন আসছে, তাহলে সেটা হার্ডওয়্যার ইস্যু হয়েছে। তো সেক্ষেত্রে আর কোনো উপায় নেই, তো হার্ডওয়্যারের ইস্যু হয়েছে। তো এটা ছিল গ্রিন লাইন যেটা কি করে জেনারেট হচ্ছে। এখন যদি বলি যে এর উপায় কি রয়েছে, কি করে তোমরা সলিউশন মানে বের করতে পারবে, তাহলে বলবো এরও কিছু পয়েন্ট রয়েছে। ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে এর রিস্টার্ট। তোমরা চেষ্টা করবে যদি গ্রিন লাইন চলে আসে তো একবার রিস্টার্ট করে দেবে। যদি ছোট মোটো বাগ থাকে বা যদি কোনো গ্লিচ থাকে তো সেটা রিস্টার্ট করলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, তোমরা চেষ্টা করবে তোমাদের ফোনকে যেন ওভারহিট না হতে। মানে তোমরা ধরো গেম খেলছো চার্জে বসে বা নর্মালি গেম খেলছো, যেই দেখলে ওভারহিট হয়ে যাচ্ছে, চেষ্টা করো একটু কুল ডাউন হওয়ার, তারপর আবার মানে ইউজ করো, রিইউজ করো। তো তোমরা এরকম করে দিও না যে ওভারহিট হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি চলে গেলে ফ্রিজের ভিতর ঢুকিয়ে দিলে, সেটা এমন করো না, সেটা তোমাদের ডিভাইসের জন্য খুবই খারাপ একটা ইম্প্যাক্ট করবে। এটা এরকম করো না। এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে সেফ টুলস। কিছু কিছু ফোনের মধ্যে সেফ টুলস থাকে, তো তোমরা যখন এই সেফ টুলসটাকে এনেবল করবে তখন কি করবে, কিছু থার্ড পার্টি অ্যাপস হয় যেগুলো তোমাদের থিমস হয়ে গেল বা ব্রাইটনেস হয়ে গেল, কন্ট্রাস্ট হয়ে গেল, এগুলাকে তারা কন্ট্রোল করতে পারে। তো সেই সব অ্যাপ গুলোকে ডিসেবল করে দিবে, কারণ এগুলো যদি কোনোভাবে এদের সফটওয়্যারে যদি বাগ থাকে, তখন কি একটু আগে যেটা বললাম যে পিক্সেল অ্যালাইনমেন্ট তখন সেখানে ভুল হয়ে যায়, তো সেজন্য গ্রিন লাইন চলে আসে। তো এই সেফ টুলস অন করলে কি হয়, যে থার্ড পার্টি অ্যাপস রয়েছে সেগুলোকে রান করানো বন্ধ করে দেয়। মোবাইলে যে ইনবিল্ট অ্যাপ গুলো রয়েছে সেগুলোই শুধু রান। তো সেটা অন করার পর তোমরা যদি দেখো যে গ্রিন লাইন চলে গেছে, তার মানে সেই থার্ড পার্টি অ্যাপের জন্যই তোমাদের ফোনে এই গ্রিন লাইন আসছে, আদারওয়াইজ কিছু না। তখন তোমরা সেই থার্ড পার্টি অ্যাপ গুলোকে ডিলিট করে দেখতে পারো যে কোনটার জন্য হচ্ছে, তাহলে তোমাদের ফোন হয়তো ঠিক হয়ে যাবে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের ফোনকে চেষ্টা করো সবসময় আপডেট রাখার জন্য। সফটওয়্যার আপডেট হয়ে গেল, অ্যাপ গুলো আপডেট হয়ে গেল, সবসময় আপডেটেড রাখার চেষ্টা করো। বাই চান্স কোনো আপডেটের জন্য যদি তোমাদের গ্রিন লাইন চলে আসে, আবার দেখতে থাকো যে নতুন আপডেট কবে আসবে। তো সেই নতুন আপডেট দিয়েও যদি তোমাদের ঠিক হয়ে যায় তাহলে তো সেটা খুবই ভালো। তো এটা ছিল কিছু প্রাইমারি সলিউশনের জন্য। এখন যদি চলে আসি সেকেন্ডারি সলিউশন, তাহলে একটাই উপায় যে এগুলো দিয়ে যদি তোমাদের গ্রিন লাইন না যায় তাহলে তোমাদের কিছু করার নেই, সার্ভিস সেন্টারে চলে যাও। কারণ কিছু কিছু ফোন তাদের ওখানে লিস্টেড থাকে, যে তারা কোম্পানি জানে যখন আমরা এই ডিভাইসটা বানিয়েছিলাম তাদের মধ্যে কিছু হার্ডওয়্যার ইস্যু ছিল, তার জন্য হয়তো গ্রিন লাইন আসতেই পারে। তো সেই লিস্ট দেওয়া থাকে ফোনে। তো সেই ফোনটা যদি তোমাদের এখন লিস্টেড থাকে আর যদি ওয়ারেন্টি ক্লেম করা যায়, তাহলে ফ্রি অফ কস্ট তোমরা সেখানে সেটা করতে পারবে। তাহলে সেই গ্রিন লাইনটাও চলে যাবে। বা তাদের যদি সফটওয়্যার দিয়েও যদি সেটা ঠিক করতে পারে তাহলে তো খুবই ভালো। তো যদি তোমাদের ওয়ারেন্টি ক্লেম হয়ে যায়, তাহলে বা লিস্টের মধ্যে যদি থাকে তাহলে তারা ফ্রি অফ কস্ট হয়ে যাবে। আর যদি অ্যাক্সিডেন্টাল যদি ড্রপ হয়ে গেল বা অন্য এরকম কিছু হলো যেটা তোমার ওয়ারেন্টি পাচ্ছ না বা লিস্টের মধ্যে নেই, তো সেক্ষেত্রে তোমাদের কিছু হলো খরচা করতেই লাগবে, এখন কিছু করার নেই। তো এটা ছিল গ্রিন লাইন কি করে জেনারেট হচ্ছে সেটার ব্যাপারে, আর সলিউশন কি রয়েছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সলিউশন সেটার ব্যাপারে। আর এখন তোমাদেরকে কিছু টিপস যদি আমি শেয়ার করি, যাতে এই টিপসগুলো যদি তোমরা ফলো করো হয়তো তোমাদের ফোনে কোনোদিনও এই গ্রিন লাইন আসবে না। তো সর্বপ্রথম টিপস হচ্ছে তোমরা সবসময় চেষ্টা করো তোমাদের ফোনকে সফটওয়্যার আপডেট রাখার। তাহলে গ্রিন লাইন যদি চলেও আসে তো আবার আরেকটা সফটওয়্যার আপডেট আসবে, তো সেটা দিয়ে হয়তো ঠিক হয়ে যেতে পারে। সেকেন্ড হচ্ছে তোমাদের ফোনকে কখনো ওভারহিট হতে দিবা না, বা চেষ্টা করবা তোমাদের ফোনকে যেন প্লাগে লাগিয়ে গেম খেলা বা অন্য হেভি টাস্ক এগুলা প্লিজ এসব করো না, তাহলে তোমাদের গ্রিন লাইন আসবে না। চেষ্টা করবে যদি চার্জ দিচ্ছ ফোনকে, তো সেটা চেষ্টা করবে যে যেন সেটা অরিজিনাল অ্যাডাপ্টার হয় আর অরিজিনাল যেন ওয়্যার হয়। কারণ যদি ডুপ্লিকেট হয় তো শর্ট সার্কিটের জন্য, যেটা একটু আগে বললাম, প্যানেলের যে পিক্সেল লাইন হয়েছে সেখানে শর্ট সার্কিট যদি হয়ে যায়, কানেক্টর ড্যামেজ হয়ে যায়, সেখানে গ্রিন লাইন আসতে পারে। আর তোমরা চেষ্টা করো তোমাদের ফোনকে যেন সবসময় হাই ব্রাইটনেস এরকম করে রেখো না, চেষ্টা করো মিডিয়াম একটা ব্রাইটনেস রাখার, তো সেটা হলো একটা ভালো হয়, তাহলে এই গ্রিন লাইন ইস্যু নাও আসতে পারে। আর লাস্ট হচ্ছে চেষ্টা করো তোমাদের পকেটে যদি ফোন থাকে তো সেটাকে সেখানে দেখবে কোনো রকম তার উপর যেন হেভি লোড না আসে। আর চেষ্টা করো একটা ভালো স্ক্রিন গার্ড বা একটা ভালো কভার লাগাতে, যাতে বাই চান্স যদি হাত থেকে নিচে পড়ে যায় তো স্ক্রিন গার্ড বা কভার যেটা হোক যেন তোমাদের অ্যাটলিস্ট তোমাদের যে ডিসপ্লে রয়েছে সেটাকে যেন প্রোটেক্ট করতে পারে। তো এটা ছিল ওভারঅল গ্রিন লাইন কি করে জেনারেট হচ্ছে আর এর সলিউশন কি এসব নিয়ে। তো তোমরা কারা কারা গ্রিন লাইন ইস্যু যেটা রয়েছে সেটা ফেস করেছো, আর সলিউশনের জন্য তোমরা কোনটা ইউজ করেছো, বা কিভাবে তোমাদের এই গ্রিন লাইনটা তোমাদের ডিভাইস থেকে চলে গেছে, না গেলেও এখনো রয়েছে কিনা, এইসব ডিটেলস তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো বাস আজকের ভিডিও এতটুকু। আশা করি তোমরা এখন গ্রিন লাইন ইস্যুর ব্যাপারে অনেকটা কিছু জেনে গেছো, এর রিজন কি, সলিউশন কি, আর কিছু টিপসের ব্যাপারেও তোমরা আশা করি জেনে গেছো। আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারা জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারেও, আর তারা আমার টেকনোলজির ব্যাপারেও অনেক কিছু জানতে পারবে, আর তারাও রিসেন্ট টেকনিক্যাল আপডেটসের ব্যাপারেও অনেক কিছু জানতে পারবে আমার বিটিটি শর্টসের এপিসোডের মাধ্যমেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। তুমি আসছে আগামীকাল তোমাদের জন্য বিটিটি শর্টসের নতুন এপিসোড নিয়ে। তো আজকের জন্য গুড বাই।